রোজা কি সারাটা দিন জল খাবার বর্জন করে ক্ষুধার্ত অবস্থায় কাটানো? না, রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা এমন এক ইবাদত যা মানুষের শরীর, মন আর আত্মাকে একসাথে শক্তিশালী করে। আজ আমরা জানব কুরআন কি বলে রোজার সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর আধুনিক বিজ্ঞান ফাস্টিং নিয়ে কী আবিষ্কার করেছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ নতুন কিছু শিখবে। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। অর্থাৎ হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর, যাতে তোমরা ফরজগারি অর্জন করতে পারো। এই আয়াত থেকে বোঝা যায় রোজার আসল উদ্দেশ্য শুধু ক্ষুধা নয়, বরং তাকওয়া অর্জন করা, আত্মসংযম আর আল্লাহর কাছে নিকটতা। বিজ্ঞান বলে রোজা রাখলে প্রথম কয়েক ঘন্টা শরীর জমে থাকা গ্লুকোজ ব্যবহার করে, এরপর ফ্যাট বার্ন শুরু হয়। কিছু গবেষণায় দেখা গেছে দীর্ঘ ফাস্টিংয়ে শরীর পুরনো ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার করতে শুরু করে, যাকে বলা হয় অটোফেজি। এই বিষয়ে 2016 সালে গবেষণার জন্য জাপানি বিজ্ঞানী ডাক্তার ইয়োশিনোরি ওহসুমিকে নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল। রোজা মেটাবলিজমকে রেগুলেট করতে সাহায্য করে, ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতে পারে আর অনেক ক্ষেত্রে মেন্টাল ফোকাস বাড়ে। কিন্তু মনে রাখতে হবে ইসলামিক ফাস্টিং মূলত ইবাদত, শারীরিক উপকার তার অতিরিক্ত বরকত। রোজা মানুষকে ধৈর্য শেখায়, খিদে লাগলেও হারাম থেকে দূরে থাকতে শেখায়। আমরা বেশি করে দোয়া করি, কোরআন তেলাওয়াত বাড়াই, অন্যের কষ্ট বুঝতে শিখি। এটাই রোজার আসল ট্রেনিং। রোজা শুধু শরীর নয়, হৃদয়ও পরিশুদ্ধ করে। আল্লাহ আমাদের সবাইকে রোজার হিকমত বুঝে আমল করার তৌফিক দিন, আমিন। ভিডিওটা উপকারী হলে একজনের সাথে শেয়ার করো, ইনশাআল্লাহ সওয়াব হবে।